অটোক্যাড ফাইলে কিভাবে ফ্লোর প্ল্যান পাশাপাশি রেখে কাজ করতে পারবেন সেটা আজকে দেখাবো। অলরেডি ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন, একদিকে আছে 35 ফিট 2 ইঞ্চি, আরেকদিকে আছে 47 ফিট 5 ইঞ্চি। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো এই ফ্লোর প্ল্যানটা কিভাবে আনবেন, যে কোনো ফ্লোর প্ল্যান হোক পাশাপাশি রেখে যেন কাজ করতে পারেন সেটাই দেখাবো। সর্বপ্রথম এখান থেকে আপনার গুগলে যাবেন, গুগল থেকে আমি এই ফ্লোর প্ল্যানটা আমি জাস্ট কি করব, মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কপি ইমেজ, আশা করি কপি ইমেজে ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর অটোক্যাডে যাবেন, অটোক্যাডে যাওয়ার পর কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এদিকে 32 ফিট 8 ইঞ্চি, আর একদিকে 43 ফিট। এখন আমি যদি এই ফ্লোর প্ল্যানটা দেখে দেখে কাজ করি, এল লেখে ইন্টার, এখান থেকে কত দিব, 32 ফিট 8 ইঞ্চি। এটা নতুন অবস্থায় শেখার জন্য এই কাজটা করতে পারেন। এদিকে 43 ফিট 1 ইঞ্চি। ওকে, আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। জাস্ট ক্লিক করবেন। প্রথম বেডরুমের এদিকে কত ফিট, 13 ফিট। অফসেট এদিকে আমরা কত নিব, 13 ফিট নেব। এই অফসেটের কাজটাই বেশি। আবার অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপরের থেকে এখান থেকে আমরা 5 ফিট নিব অফসেট। অফসেট 5 ফিট, অফসেট পার্টিশন হল 5 ইঞ্চি। পরের আকারটা, বেডরুমের আকারটা 13 ফিট। কত ফিট, 13 ফিট। এভাবে কিন্তু দেখে দেখে কাজ করতে পারবেন নতুন অবস্থায়। জাস্ট অফসেট 5 ইঞ্চি ক্লিক করব। একদিকে শেষ। এখন আমরা এই দিকে নিব অফসেট এদিকে 12 ফিট। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরেই দেখবেন যে কাজটা হয়ে যাবে। পরেরটা আপনি এখান থেকে নিয়ে নেবেন 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। অনেকেই মনে করে যে ফ্লোর প্ল্যান করতে আমারই 4-5 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে না, অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করা যাবে। তারপর 12 ফিট। এইভাবে দেখে দেখে কাজগুলো করতে পারেন। 12 ফিট। পরেরটা কত ফিট, পরেরটাও 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। বারান্দার জন্য আমরা রাখবো কত ফিট, বারান্দার জন্য রাখবো 4 ফিট। কত ফিট রাখবো, এখান থেকে 4 ফিট রাখবো। অফসেট নেবেন। দেখেন একটা শেপ দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে দেখেন দুই দিকের কাজটা শেষ করে দিচ্ছে। এখন আমরা এরা এক্সটেন্ড করে দিব। কি করে দিব, এক্সটেন্ড করে দিব। ইএক্স লিখে ডাবল এন্টার, এটাও এক্সটেন্ড করে দিব। একইভাবে এটাও এক্সটেন্ড করে দিব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাটাচ বাথরুমের জন্য আমরা রেফারেন্স লাইন নিতে পারি, সেটা করতে পারি। আমরা লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট, 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। একইভাবে আমরা এখান থেকে নিতে পারি, লাইন নেবেন। আমরা চাইলে মিরর করে দিতে পারি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট, 7 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এটা ট্রিম করে দিব। এখানে তো কিছু নাই, ট্রিম। ওকে, একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব, একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব। দেখবেন যে শেপগুলো বের হয়েছে। এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। ওকে, দেখেন অলরেডি কিন্তু কিছুটুকু হলে শেপটা বের হয়ে গেছে। এখান থেকে আমাদের একটা বাথরুম আছে, এই বাথরুমটা আমাদের দিতে হবে। লাইন নেবেন, যে কোনো ফ্লোর প্ল্যান এইভাবে শেপটা বের করবেন। এখান থেকে 7 ফিট। কত ফিট, 7 ফিট। একইভাবে এদিকে 4 ফিট, এদিকে জাস্ট ক্লিক করব। অফসেট 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। তারপর ফিলেট করে দিব, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, ফিলেট। ওকে, এখানে মাঝখানে আমরা স্টেয়ারটা করব। আমরা চাইলে এখান থেকে মুভ করতে পারি, এম লেখে এন্টার, এখান থেকে 1 ফিট মুভ করব। কত ফিট, 1 ফিট। ওকে, এখন মাঝখানে আমরা স্টেয়ার করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। এখন দেখেন স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং। এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এটা হলো কমন টয়লেট। এপাশে আমরা হয়তো কিচেনের ডিজাইনটা করব। এপাশে একটা বেডরুম, এই বেডরুম, বেডরুমের সাথে আমরা বারান্দা পাচ্ছি, এটা বারান্দা। আর মাঝখানে আমরা স্টেয়ার দিব। স্টেয়ার যদি এখান থেকে তৈরি করি, এখান থেকে একটা লাইন নেব, এল লেখে এন্টার, রেফারেন্স লাইন। অফসেট 4 ফিট। কত ফিট নেব, এখান থেকে 4 ফিট নেব। তারপর 10 ইঞ্চি করে ধাপ দেব। জাস্ট ক্লিক করবেন। এখন স্টেয়ার প্রয়োজন আরও 1 ফিট বৃদ্ধি করে দিতে পারেন। জাস্ট ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, জাস্ট ক্লিক।
ওকে, এখন আমরা রেলিং স্পেস করব, কলামগুলো বসাবো, দরজাগুলো কাটবো, এভাবে ধাপে ধাপে কাজগুলো করতে পারবো।